ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আর্কিটেকচার এবং ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স নিয়ে পড়াশোনা করা যায়। পশ্চিমবঙ্গে 9টি সরকারি কলেজ রয়েছে যাদবপুরের মতো ইউনিভার্সিটি, এছাড়া অন্যান্য প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স কলেজগুলি তো রয়েছেই। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনকে একদিকে বলা যেতে পারে এটি একটি অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরের প্রদেশ থেকেও হচ্ছে অন্যান্য যে সমস্ত অ্যাসপিরেন্ট তারা কিন্তু অংশগ্রহণ করে থাকে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গা থেকে কিন্তু এই পরীক্ষাতে পার্টিসিপেট করে থাকে। তো বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ এবং নির্ভুল তথ্য দেওয়ার জন্য ভিডিও পরিবেশন করি। তোমরা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নিয়ে প্রায় 1 মাস 2 মাস আগে থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকবে, যেখানে প্রচুর ভিউয়ার, প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু এই সাবস্ক্রাইবার আর ভিউয়ার বাড়ানোর জন্য আমি কিন্তু কোনো ভিডিও নিয়ে আসি না। তাই সঠিক সময়ে ভিডিও নিয়ে আসতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপরে আলোকপাত করব। তোমরা ভালো করে যদি দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে, তাহলে বুঝতে পারবে ইনফরমেটিভ কি না। তাই বলবো, তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ তোমরা যখন অ্যাডমিশন হবে সেই পর্যন্ত পুরো ইনফরমেশন পাবে, কাউন্সেলিং সাপোর্ট পাবে। বিষয়গুলো পুরো দেখার জন্য তোমাদেরকে বলবো আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তা আমরা অনেকদিন অপেক্ষা করার পরে আজকে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে এই 6 তারিখে একটা নোটিফিকেশন দেওয়া হলো, টাইম টেবিলটা পাবলিশ করা হয়ে গেল। এরপরে আসবে ইনফরমেশন বুলেটিন। তোমরা অবশ্যই ইনফরমেশন বুলেটিন পড়বে। আমরা যেমন আজকে শিডিউলটা বলবো, শিডিউলের সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গেলে বেসিক জিনিস যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি, যেগুলো ভালো করে মন দিয়ে শুনে নাও, অনেক অনেক কাজে লাগবে। তো চলো আর দেরি না করে আমরা আজকের এই শিডিউলটা দেখে নিই। যে শিডিউল বা টাইম টেবিল রয়েছে, তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস, অর্থাৎ অ্যাপ্লিকেশন করবে এবং ফিস পেমেন্ট করতে হবে। তার যে ডেট দেওয়া রয়েছে 10th মার্চ 2026 টুইসডে থেকে শুরু হচ্ছে, আর 5th এপ্রিল 2026 সানডে পর্যন্ত এটা চলবে। এই প্রায় হচ্ছে 1 মাস ব্যাপী এই ফর্ম ফিল আপের কাজ চলবে এবং এই সময় তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং পেমেন্ট অফ ফিস তোমাদেরকে দিতে হবে। মনে রাখতে হবে, এই যে অ্যাপ্লিকেশন করার সময় 3টে মূলত পার্ট। একটা পার্ট হচ্ছে প্রথমেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখতে হবে, রেজিস্ট্রেশনে যে সমস্ত ডেটা দেওয়া হবে সেখানে কোনো রকম যেন স্পেলিং মিস্টেক না হয়, কোনো ভুল ডেটা যেন তুমি ইনপুট না দাও। কারণ এই রেজিস্ট্রেশন পার্টে যা যা ইনফরমেশন দেবে, সেখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এটা কারেকশন করা যাবে না। নেক্সট স্টেপে হচ্ছে এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সঙ্গে অনেকগুলো তোমাকে এখানে ডেটা ইনপুট করতে হবে। তার সঙ্গে আমাদের দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি। এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা তোমাকে জেপিজি বা জেপেগ ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 10 to 200 কেবির মধ্যে। আর অন্যদিকে তোমাকে একটা সিগনেচার আপলোড করতে হবে। তোমার সিগনেচার ক্যাপিটাল লেটার নয়, রানিং হ্যান্ডে তুমি একটা কাগজের সিগনেচার করবে। তার আগে আরো ভালো হচ্ছে 1.5 into 4.5 এর পেন্সিল দিয়ে একটা কাগজে বক্স করে নেবে। সেই বক্সের মধ্যে রানিং হ্যান্ডে তুমি সিগনেচার করবে। তারপরে পেন্সিলের দাগটাকে ইরেজার দিয়ে মুছে দিয়ে ওটাকে ফটো তুলে ক্রপ করে তুমি এটাকে আপলোড করবে, যার সাইজ হবে 4 to 30 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে। তো এই দুটো ডকুমেন্ট লাগবে। বাকি যে ইনফরমেশন লাগবে, যেমন তুমি যারা এবছর পরীক্ষা দিচ্ছ তারা লিখবে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা অ্যালাউড। তার মানে কারা কারা অ্যালাউড না, এবছরে যারা 10+2 পরীক্ষা দিলে তারা যেমন অ্যালাউড, আগের বছরে যারা পাস করেছো তারাও হচ্ছে অ্যালাউড। তাহলে যারা এবছরের পরীক্ষা দিচ্ছে তোমাদের রেজাল্ট এখনো অ্যাওয়েটিং কন্ডিশনে রয়েছে, শুধুমাত্র তোমরা লিখবে অ্যাপিয়ারিং। আর যারা পাস করেছো তারা তো পাসিং ইয়ার দিচ্ছ। এইভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো বেসিক দুটো ডকুমেন্ট তোমাকে আপাতত আপলোড করতে হবে। এরপরে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার পরে তোমার কনফার্ম হয়ে যাবে যে তুমি হ্যাঁ সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেল। এই যে পেমেন্ট হবে, এই পেমেন্টটা তোমরা অনলাইনে করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এইবার ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর লাস্টে তোমাদের আসবে কনফার্মেশন পেজ। এই যে কনফার্মেশন পেজ যেটা আসবে, সেই কনফার্মেশন পেজটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেবে একদম। অনেকে ডাউনলোড করে মোবাইলে রেখে দেয়, অনেকে অন্য কোথাও রেখে দেয়, পরবর্তীকালে মিসিং হয়ে যায়। মোবাইল করাপ্ট হতে পারে। মোবাইলে যদি তুমি মনে করো রাখলে মোবাইলে করাপ্ট হয়ে গেল বা হারিয়ে গেল, অন্য কোনো ঘটনা ঘটতে পারে, তুমি আর পাবে না।
তাই এই ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে গেলে কনফার্মেশন পেজটা সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে কমপক্ষে 3টে কপি করে একটা স্পেশাল ফাইল বানাবে, সেই ফাইলের মধ্যে কিন্তু রেখে দেবে। তাহলে আমরা জেনে নিলাম যে ফর্ম ফিল আপের কাজটা 10th মার্চ 2026 থেকে 5th এপ্রিল 2026 পর্যন্ত এই ফর্ম ফিল আপের কাজ চলবে। এবার ওই যে বললাম যে রেজিস্ট্রেশনের সময় যেগুলো তোমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা কিন্তু কারেকশন করতে পারছো না, বাট মূল অ্যাপ্লিকেশন পার্টে যদি কিছু ভুল থাকে সেগুলো তোমরা অ্যাপ্লিকেশন কারেকশন করতে পারবে। সেই কারেকশনের জন্য কারেকশন পোর্টাল খোলা থাকবে। সেই পোর্টালটা খোলা থাকবে 7th এপ্রিল 2026 থেকে 9th এপ্রিল 2026 পর্যন্ত। এই টুইসডে থেকে থার্সডে 3টে দিন তোমরা সময় পেয়ে যাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন পার্টে যদি কোনো কারেকশন করতে হয় সেটা তোমরা করে নিতে পারবে। নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, অর্থাৎ এই পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 15th মে 2026 ফ্রাইডে থেকে 24th মে 2026 সানডে বিকাল 4টে পর্যন্ত তোমরা এই যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারছো। এখন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরে অবশ্যই প্রিন্ট করবে, যেদিন পরীক্ষাতে যাবে সেদিন এই অ্যাডমিট কার্ড, তার সঙ্গে তুমি যে ফটোটা আপলোড করছো সেই ফটো একটা, এবং তোমার একটা গভর্নমেন্ট প্রদত্ত গভর্নমেন্ট স্বীকৃত একটা আইডেন্টিটি প্রুফ, ইভেন তোমার স্কুল আইডেন্টিটি কার্ড যদি ছবি থাকে তাহলে সেটাও কিন্তু গ্রাহ্য হবে। তাহলে একটা আইডেন্টিটি প্রুফ, এই 3টে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। দেখবে এগুলো অনেক ভিডিও আছে, বাট আমি অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের মাঝখানে বলে দিচ্ছি। এরপরে বলা হয়েছে ডেট অফ এক্সামিনেশন। এই ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 24th মে 2026 সানডে এই এক্সামিনেশন হবে। এই এক্সামিনেশনটা দুটো হাফে হয়, অর্থাৎ পেপার 1 অ্যান্ড পেপার 2 করে করা হয়। পেপার 1-এ এখানে ম্যাথমেটিক্স হয়। পেপার 1-এ ম্যাথমেটিক্স হবে 11 AM থেকে 1 PM, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত, 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই ম্যাথমেটিক্স হবে। এরপরে পেপার 2-এ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি হবে। ফিজিক্স এন্ড কেমিস্ট্রি একই সঙ্গে হবে, সেটা হচ্ছে বেলা 2টোর থেকে বিকাল 4টে পর্যন্ত। এই দুটো হাফে এই পেপার 1 অ্যান্ড পেপার 2 করে পরীক্ষা হয়। এবার বলা যে পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে পরবর্তীকালে আবার জানানো হবে। এখন উল্লেখযোগ্য যে এই যে 24th মে 2026 যে ডেট নির্ধারিত হয়েছে সেই ডেট কিন্তু কোনো কারণে পরিবর্তন হলেও হতে পারে, যেহেতু এবছরে এসআইআর চলছে এবং ভোটের বিষয় রয়েছে, সুতরাং তার সঙ্গে যদি কোনো কিছু এখানে ম্যাচ করে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ডেট চেঞ্জ হতে পারে। বাট তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং ফর্ম ফিল আপ যেটা করবে সেটাকে খুব শান্ত মাথায় ভালো করে ফর্ম ফিল আপ করবে। এর সঙ্গে আমি আরো 2-3টে পয়েন্ট বলে দিচ্ছি, ভালো করে শুনে নে, তারপরে কিন্তু তুমি এই ভিডিওটা ছাড়বে। সেটা হচ্ছে যাদের পারিবারিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে, অর্থাৎ 2.5 lakhs-এর নিচে যাদের প্যারেন্টাল ইনকাম, তারা টিউশন ফি ওয়েভারের একটা সুবিধা পেতে পারো। কি সেই সুবিধা হচ্ছে যে প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি কলেজে প্রত্যেকটি সাবজেক্টের উপরে 5% করে TFW এর জন্য সিট রিজার্ভ থাকে। সুতরাং যাদের পারিবারিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে তাদের অবশ্যই ইনকাম সার্টিফিকেট প্রডিউস করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ফর্ম ফিল আপ যখন করবো এখানে TFW ঘরে আমাকে টিক দিয়ে রাখতে হবে। TFW ঘরে টিক দিতে হবে এবং 31 মার্চ 2026 এর পরে, অর্থাৎ 1 এপ্রিল থেকে যে কোনো দিনে গিয়ে অ্যাপ্লাই করতে বলবো। আগেই ইনকাম সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে বলবো, কারণ ইনকাম সার্টিফিকেট লাগবে আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2025-26, অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারের জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে। অর্থাৎ 1 এপ্রিলের পরে আমি বলবো সার্টিফিকেটের জন্য, ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে। তোমাদের অভিভাবকদের বলবে যে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। অনেকে কি করে, যখন কাউন্সিলিং শুরু হতে যায় তখন বলে আমি অ্যাপ্লাই করেছি এখনো বেরোয়নি, কিন্তু সেটা করার কোনো দরকার নাই। অন্যদিকে যারা সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চাও, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, তাদের বলবো যে তোমরা স্কুল থেকে, এবছরে যারা পরীক্ষায় বসবে স্কুল থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করবে। 31 ডিসেম্বর 2025 পেরিয়ে গেছে, 26 শুরু হয়ে গেছে। সুতরাং যে কোনো সময় তুমি কিন্তু তোমার ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাট দিয়ে তোমরা তোমাদের স্কুল থেকে নিয়ে নেবে। এবছর যারা পরীক্ষা দিচ্ছ সেটা A2 ফরম্যাট, যে বুলেটিন পাবলিশ হবে সেই বুলেটিনের মধ্যে এই ফরম্যাটগুলো দেওয়া থাকবে। A2 ফরম্যাটে নিতে হবে। এবছরে যারা পরীক্ষায় দিচ্ছ 10+2, আগের বছরে যারা দিয়েছো তাদের A1 ফরম্যাটে লাগবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করছো
তাদের লাগবে বি ফরম্যাট। আর যারা A1 বা বি ফরম্যাট জোগাড় করতে পারবে না বা কেউ সাইন করবে না, সেই ক্ষেত্রে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করবে। এখন প্রচুর সময় রয়েছে, এখানে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করে রাখবে। উল্লেখযোগ্য যারা SC ST ভ্যালিড তাদের সার্টিফিকেট হোল্ড করছে, তাদের কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট না দিলেও চলবে। এটা বলে দিলাম। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আসবো, আজকে এই ভিডিওকে আমি দীর্ঘায়িত করবো না। তো তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায়, তোমরা অবশ্যই হচ্ছে আমার কমেন্ট বক্সে লিখবে, বা আমার চ্যানেলে তোমরা আমার সাথে সরাসরি কথাও বলতে পারবে। আমার চ্যানেলে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কল নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটা নোট করে রাখতে পারো, 9474187519। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার। অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ করবে, পরে হচ্ছে কল করবে। হোয়াটসঅ্যাপ করে আগে কনসার্ন জেনে নেবে কখন ফ্রি রয়েছে বা কথা বলতে পারবো কিনা, বা তোমার নাম্বার দিয়ে দিলে আমি অনেক সময় হচ্ছে তোমাদেরকে রিং ব্যাক করে নেব। আজকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এপিসোড শেষ করবো। সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।